দরজা বাইরে থেকে বন্ধ করা, ভেতরে অনেক মানুষের মৃত্যু হলো, অনেক 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 মানুষ। কিন্তু ডক্টর মন্ত্রী পালিয়ে যাওয়া না ওনার সময় কোথায়? কালকে উৎসব ছিল না, উৎসব ছিল, মেলা ছিল, খেলা ছিল, তৃণমূল আসবে কী করে বলুন? দমকল মন্ত্রী 25 ঘন্টা পরে এলেন, মাননীয় মুখ্যমন্ত্রী তো বুঝতেই পারছেন না আসবেন কি আসবেন না। তার কারণ হচ্ছে দেখুন, উনি ফাইল বাঁচাতে প্রতীক জৈনের বাড়ি চলে গেছিলেন। এবার ভাববার তখন ওনার সময় ছিল না যে এই কাজটা করা ওনার ঠিক কিনা। উনি মুখ্যমন্ত্রীর আসন যেখানে ডক্টর বিধান রায় বসতেন সেই চেয়ারে উনি বসেছেন, কিন্তু ওনার মাথায় নেই তখন আত্মীয়কে বাঁচাতে হবে বাবা, তার জন্য চলে গেছিলেন। কিন্তু এখানে এত বড় অগ্নিকাণ্ড উনি একবারও সময় পাননি। আর এসে সুজিতবাবু বলছেন যে এত লোক ভেতরে থাকে কেন? প্রশ্নটা করুন, এলাকার যারা আপনার পঞ্চায়েত সদস্য আছে তাদের প্রশ্ন করুন, পঞ্চায়েত প্রধানকে জিজ্ঞেস করুন, বিধায়ককে জিজ্ঞেস করুন, কারা এরা, কেন থাকে এখানে? এই অঞ্চলে দীর্ঘ 15-20 বছর ধরে আসি নাজিরাবাদে। যখন প্রথম স্টুডিও হয়েছিল তখন থেকে এই অঞ্চলে আসি, চোখের সামনে গত 13-14 বছর ধরে এই রকম খাঁচা তৈরি হতে দেখেছি। কিচ্ছু না, শুধু একটা করে খাঁচা, আর কিচ্ছু নেই। একটাই দরজা, কোনো মানে এমার্জেন্সি ডোর অবধি নেই। ওই দরজা দিয়ে ঢুকবে, বাঁচলে পরে বেরোবে, তা না হলে মৃতদেহ বেরোবে। আবার কপাল যদি তেমন খারাপ থাকে মৃতদেহ পাওয়াও যাবে না, শুধু হাড়, পচা মাংসের গন্ধ বেরোচ্ছে ওখানে। ওখানে যারা কাজ করতো সে হতভাগ্য ছেলেগুলো, আমরা এখন দেখবো যে তারা কারা। তারা বিজেপি করতো, সিপিএম করতো, তৃণমূল করতো। যে মায়ের কোলগুলো ফাঁকা হয়ে গেল, যে স্ত্রী আর তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না, যে মা তার ছেলেটাকে খুঁজে পাচ্ছেন না, তার রাজনৈতিক কথা জানবো যে সেই কোন দলের সমর্থক? এটা কোনো কথা? দমকলের যে গাড়ি, সেই গাড়ি আমরা দেখছি এই মুহূর্তে। হ্যাঁ, এবং যেখানে ডিজি বলেছেন, তিনি বলেছেন যে যৌতুক গৃহ, এটা মেনে নিয়েছেন যে কোনো অগ্নি নির্বাপক ব্যবস্থা নেই। এটা যে কী অবস্থা! গোটা পশ্চিমবঙ্গটাকে আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন মাননীয়া, আপনি মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন। এবং এখানে এসে শুনলাম আমাদের জেলার থেকে আমার জেলা সভাপতি এসেছিলেন, তার সঙ্গে নাকি ধাক্কাধাক্কি হয়েছে, তিনি আমাকে জানালেন। তো আমার কথা হচ্ছে যে আপনারা কেন করবেন এটা? এটা কি এইটা করার সময়? যেমন করে আপনারা এসেছেন তেমন করে প্রধান বিরোধী দল তার কর্মী সমর্থক নেতৃত্ব আসবে। আপনারা যেমন স্বজন হারানো মানুষের পাশে আছেন, আমরাও স্বজন হারানো মানুষের পাশে আছি। আমার রাজ্যের সভাপতি সাংসদ শ্রমিক ভট্টাচার্য মশাই নিজে আমাকে বলেছেন যে এখানে এসে একবার দেখতে যে কী বিষয়। আমি এখান থেকে যা দেখে গেলাম, যা জেনে গেলাম, সবটা ওনাকে রিপোর্ট করব। কী পরিস্থিতি! কি দেখলেন আপনি? পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে, শ্মশানে যেমন গন্ধ বেরোয় তেমন পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে, খুব খারাপ। আশা করছি যে যেন কিছু অন্তত দেহ পাওয়া যায়। তবে ফরেন্সিক টিম কাজ করছে, শুধু হাড়, কিছু আর পাওয়া যাচ্ছে না। যারা আত্মীয় স্বজন, তারা তাদের যে কী পরিস্থিতি, এবং তারা বলছেন যে সরকারের প্রতি আশা রাখছেন, তাই তো কথা, রাজ্যের সরকারের প্রতি আশা রাখাই তো আমাদের কাজ, কিন্তু আমরা আশা রাখতে পারছি না। আমি আমার যারা আমার নেতৃত্ব আছেন, মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার মহাশয়, আমরা তাদের জানাবো। এবং আমি জানি আমার দল সর্বতোভাবে স্বজন হারানো মানুষের পাশে থাকবে। বিজেপি সভায় যেটা দেখলাম আমরা, যে কালকে পরশুতে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এখন দেখুন, এটাই এখন তৃণমূলের কালচার। আমরা তো গত পরশুদিন এও দেখেছি যে একজন মাইক্রো অবজারভারকে পরিসরে বিডিও অফিসের মধ্যে মারধর করা হচ্ছে। তৃণমূলের এখন এটাই পরিসর আছে, এটাই ব্যবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় এখন বই নিয়ে পড়েছে, উনি কটা বই লিখছেন, এসআইআর নিয়ে কটা, 26টা কবিতা। সম্রাট নীরোর কথা জানেন? যখন রোম আগুনে পুড়ছিল, নীরো তখন বেহালা বাজাচ্ছে। ফলে গোটা পশ্চিমবঙ্গের যৌতুকগৃহ হয়ে গেছে। মাননীয় মুখ্যমন্ত্রী কবিতা পড়বেন, এটাই ভবিষ্যৎ। আমি এখানটায়